لبيك اللهم لبيك لبيك لا شريك لك নবী নবী দা নবী নবী আমার মদিনা নববীতে বসে আছেন। এমন সময় একটা মানুষ আল্লাহ নবী দরবারে আসলেন। ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা বেশ কিছু মানুষ আসলো, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আল্লাহ নবী বললেন যে যা ঘরে ফেরত নিয়ে যাও, যে যা ঘরে নিয়ে যে তাদের মেহমানদারি করো, তাদের দেখাশোনা করো, তাদের খিদমত করো। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুর এক একজনকে নিয়ে গেলেন। ও নওজওয়ান তরুণেরা, ওদের মধ্যে দিয়ে একজন খুব বদমাইশ ছিল, যাকে কেউ নিল না। আল্লাহ নবী স্বয়ং নিজে তাকে সাথে করে নিয়ে নিজে ঘরেতে নিয়ে গেল। কিন্তু এই বদমাইশ মানুষটা যেতে যেতে চিন্তা করতে লাগলো, রাসূলুল্লাহ ঘরে যা আছে আমি সব একা খেয়ে ফেলবো। দেখো পাখাই না টেনে লাগে, পাখাটাকে সরিয়ে দাও। ও নওজওয়ান তরুণেরা, ঠিক তাই করলো। ওই মানুষটা নবী পাকের ঘরে যা ছিল সব একা খেয়ে ফেললো। নবী আমার সারাত ক্ষুধার্ত রয়ে গেলে, নবী আমার ভুকা রয়ে গেলে। ওই মানুষটা লক্ষ্য ছিল আমার নবী পাককে কষ্ট দিয়া, কিন্তু বেশি খাওয়ার জন্য শারীরিক গন্ডগোল হওয়াতে সারা বিছানাতে নোংরা করে ফেললো। সকাল হবার পূর্বেই মানুষটা পালিয়ে গেল। আল্লাহ নবী কেমন আদর্শবান, কেমন দয়া নবী দেখে, কেমন নবীর সুন্দর চরিত্র দেখে। আল্লাহ নবী সকালে উঠে আফসোস করতে লাগলো, এই মানুষটা কতটা না কষ্ট পেয়েছে। যে মানুষটা নবী পাককে কষ্ট দিল, ওই মানুষটার জন্য আবার আল্লাহ নবী আফসোস করতে লাগলেন। সেই নবীর উম্মত আজকে রসূলের আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে সমাজের বুকে আমরা অনেকটা আরো বেশি ইজ্জত পেতাম। এখন শুধু মুখেই রয়ে গেছে নবীর উম্মত, বাস্তবে রসূলের উম্মত বলে আমরা পরিচয় দেওয়াটা ঠিক হচ্ছে না মনে হয়। এমন কোন পাড়া নেই যে পাড়াতে এখন পরনিন্দা, পরচর্চা, গীবত, পরে ঝেড়ে লিয়া, মেরে লিয়া, কেটে খাওয়া, গরিবকে কষ্ট দেওয়া, গরিবের উপরে জুলুম করা, এতিমের মাল দখল করা, এমন কোন জায়গা নাই, সব জায়গা। অথচ নবী আমার জানালেন, আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যারা এতিমকে ভালোবাসলো তারা প্রকৃতপক্ষে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। আল্লাহ নবী আরো বলেন, আমার উম্মতিরা, বাবারা শুনে খেয়ে দাও, কেউ যদি এতিমের মাথায় হাত বুলোয়, তারা যেন আমি রাসূলুল্লাহ আমারই নূরের মাথায় হাত বুলালো। কেউ যদি এতিমকে পরনা কাপড় দেয়, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে পরনা কাপড় দিল। কারা যদি এতিমকে পানি পান করায়, আমি রাসূলুল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি কৌশলের পানি পান করাবো। আমার খুব কষ্ট হচ্ছে, গরম টানছে তো, কোন দিকে যাই। আমার আব্বারা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা,
এতিমকে দুঃখ কষ্ট দিও না, এতিমকে আঘাত করো না, এতিমদেরকে ভালোবাসো, এতিমদের জন্য চিন্তা করো। নিজে খেলে শুধু এটা চলবে না, এতিমদেরকে খাবার চেষ্টা করো, এতিমদেরকে পরনা কাপড় দাও। এ নওজোয়ান তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল লোককে ডাক দিয়ে বলবে, আমার বান্দা বান্দিরে তোমরা কোথায় যাবে বলো? তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমরা আপনার জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক সময় বলতে লাগবে, আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে আমি যখন খেতে পাই না, ওই সময় তোমরা আমাকে কি খাবার দিয়েছিলে? বান্দা বান্দিরা চিন্তায় পড়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার আবার খিদে গোদায়, আপনি আবার কারো মুখাপেক্ষিত নয়। আল্লাহ তাআলা ওই সময় বলতে লাগবে, আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে আমার এতিম অসহায় গরিব বান্দা বান্দি ছিল, তাদেরকে দিওয়া মানে ওটা আমি আল্লাহ আমারই বান্দাকে দিয়া হতো, আমাকে দিয়া হতো। কার জন্য দিতে? আমার বান্দা বলেই দিতে, তো তাহলে ভালোবাসাটা আমার জন্যই হতো। আজকে সেই গরিব অসহায়দের দিকে আমাদের খেয়াল আছে? যে যা শুধু নিজের কথা ভাবছি, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে। কিন্তু এটাও তো ভাবা দরকার, এতিমের সঙ্গে যে ব্যবহারটা হচ্ছে ওইটা তোমার বাচ্চার সঙ্গেও হতে পারে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী এতিমদেরকে কত মহব্বত করেছে, আল্লাহ নবী এতিমদেরকে কত প্যার করেছে। নবী আমার যখন মদিনার ঈদগাহ দিকে যাচ্ছে, আল্লাহ নবী নামাজ পড়তে নামাজ পড়তে নবী আমার যেতে দেখতে লাগলে রাস্তা ধারে একটা বাচ্চা ছেলে ধুলাবালি মেখে বসে আছে। নবী আমার ওই বাচ্চার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দা, এ বাবা শিশু, তোমার কি দুনিয়া জমিনে কেউ না? আজকে খুশির ঈদের দিনে এই রকম ধুলাবালি মেখে তুমি রয়েছো। আজকে ঈদের দিনে সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে খুশির ঈদ বানাতে যাচ্ছে। কে বাবা, তোমার পরিচয়টা কি? ওই বাচ্চাটা বলতে লাগলে, আমি আমার দুঃখের কথাটা এতিম নবী ছাড়া কাউকে বলবো না। আমার আম্মা যা বলেছে, এতিম নবী ছাড়া কাউকে শোনাতে মানা করেছে, কারণ আমার দুঃখের কথাটা এতিম নবী ছাড়া আর কেউ বুঝবে না। আমার রাসূল তিনি বুঝেছেন প্রকৃত এতিমদের দরদ। আর সেই রসুলের দেখা দেখি যারা এতিমদের ঘরে ভালোবেসেছে তারা নবীর প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর শুধু কি জলসা করেছিল নাকি? এই বলবেন তো না, শুধু পীর মুরিদি করেছিল। দাদা হুজুরের বহুমুখী সংগঠনও ছিল, সমাজ সেবা করেছিলেন, কথা বুঝছেন, এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশের জন্য তিনি লড়াইও করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন একটা পীরের মুরিদ যিনি সর্বদিকে ইসলাম তো সব দিক দিয়ে নিয়ে, আধ্যাত্মিক ব্যাপারেও আছে ইসলাম, যেমন তেমন দুনিয়াবি আপনি কেমন চলবেন, আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন কেমন হবে সব ইসলাম শিক্ষা দিয়েছে। সেই ইসলামের অনুসারী আমরা, আমাদের মধ্যে সবটাই থাকা দরকার। লাগবে না? লাগবে না? আজকে তোমার পীরের বাচ্চা, আমি তোমাদের ভাইজান, আমি যদি তোমাদের জন্য কিছু ভাবি দুনিয়াবি দিক দিয়ে, তাহলে ভাবার অধিকার আছে না না? যে আমার ভাইগুলো কি করে বড় হবে, আমার ভাইগুলো কি করে ভালো ভালো জায়গায় চাকরি পাবে, আমার ভাইগুলো কি করে রুজির রাস্তা ভালো হবে, চেষ্টা করতে আপত্তি আছে? কথা বলছেন না কেন? আপত্তি আছে? সবকিছুই করতে লাগবে। ইসলাম পুঁথিগত জিনিসের উপরে না।
আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবীকে দেখে শিক্ষা নেন। নবী আমার মদিনা নবাবিতে বসে বসে নামাজের তালিম দিয়েছিলেন। নবী আমার মদিনা নবাবিতে রোজার তালিম দিয়েছিলেন। নবী আমার মদিনা নবাবিতে হজের তালিম দিয়েছিলেন। নবী আমার মদিনা নবাবিতে কোরআনের তালিম দিয়েছিলেন, হাদিসের তালিম দিয়েছিলেন। আবার নবী আমার জিহাদের ময়দানে কিভাবে ইসলামের জন্য, হকের জন্য জিহাদ করতে হবে সেই উপকৌশল শিখিয়েছিলেন। তাই আমার নবী পাককে দেখে তাম পৃথিবীর জমিনে আজকে রাজারা বাদশারা আমার নবীর চরিত্রকে সামনে নিয়ে তারা দেশ চালাতে লেগেছে। এ নওজোয়ান তরুণেরা, বিশ্বের জমিনে আজও পর্যন্ত হযরতে ওমর ফারুকের নাম ছড়িয়ে রয়েছে। বিশ্বের জমিনে যত বাদশা আসুক না কেন, ওমর ফারুকের নাম শুনলে সবাই সম্মান দেয়, স্যালুট করে। হ্যাঁ হ্যাঁ, ওমরের মতো রাজত্ব আমরা করতে পারবো না। এই ওমর ফারুক এই রাজত্বটা শিখেছে কার কাছ থেকে? ওনার উস্তাদ, ওনার মাস্টার হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ ছিল ওমর ফারুকের। হুজুর রাত্রিরে ঘুরে 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 সব বাড়ি বাড়ি দেখতো কে না খেয়ে শুইয়েছে, কে না খেয়ে শুলো, কে কি কষ্টের মধ্যে আছে। হযরত ওমর ফারুক সব ঘুরে ঘুরে দেখতেন। আজকে আমাদের দেশের সরকাররা করে, এই করে ওই যখন ভোটের সময় আছে তখন বেরোয়, আর যেদিন বেরোয় দেখবেন ফর্সা ধবধবে বেরোয়, এসিতে থাকে সব সময়। আর ভোটটা যেদিন প্রচার হয়ে যাবার গায়ে বেরোবে, মানে প্রচার হয়ে গেল কাল থেকে ভোট, তখন কালো বাঁদরের মতো সব ঘরে ঢুকছে। এ কথা বুঝছেন না, বোঝেন না? আর অথচ আমাদের শোষণ করে তারা বড় হচ্ছে, আমাদের নিয়েই তারা বড়, কিন্তু আমাদের কথা তারা একটু ভাবছেন। হ্যাঁ, কিছু কিছু লোক আজও আছে, সবাই যে খারাপ তা বলছি না, একটা দুটো, তবে ভালোর ভাগটা খুব কম, ভালোর ভাগটা খুবই কম। আমাদের খোঁজ খবর নিবার কেউ নেই। ওই ভোটের সময় এলে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, জঙ্গল ফঙ্গল মেরিয়ে মেরিয়ে সব ঘুরে 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 বেড়ায়। দাদা আমার দিকে একটু খেয়াল রেখো, দিদি আমার দিকে একটু খেয়াল রেখো, ভাই আমার দিকে একটু খেয়াল রেখো, বোন আমার দিকে একটু খেয়াল রেখো। বলে না, বলে না? কথা বুঝছেন তো নাকি? আর ভোটটা যেই মিটে গেল, টিকি পর্যন্ত দেখা যায় না। যদিও বা একটা গাড়ি করে যাচ্ছে, তার আবার কালো কাঁচ। ও তো যেটু দেখবো সৌভাগ্য খুলবে যে আমার নেতাটাকে একটু দেখতে পেয়েছি, তার আবার কালো কাঁচ দেখা যায় না। কথা বুঝছেন তো নাকি? আর এইদিকে রোদে দাঁড়িয়ে আছে, ওনার গাড়ি যাবে আগে থেকে ক্লিয়ার। কথা বুঝছেন তো না? গাড়ি এইদিকে রোদে, যার ভোটে গদি সেই দিকে রোদে দাঁড়িয়ে আছে। কথা খারাপ লিখছেন নাকি? কথা জোরে বলেন, খারাপ লিখছেন? বলেন, আলোচনা করছি না, ওইদিকে সরে যাচ্ছে। নেতা তো আল্লাহ জমিনে একটাই ছিল, আমার আপনার নেতা তো একটাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, সেই নেতা আদর্শতে হযরত ওমর ফারুক তাম বিশ্বের ইসলাম জগতের সম্রাট ছিলেন, ইসলাম জগতের সুলতান ছিলেন, ইসলাম জগতের বাদশা ছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন। হুজুর ইচ্ছা করলে আরামে ঘুমোতে পারতেন। এ নওজোয়ান তা না করে হুজুর আমার বালিতে শুয়ে থাকতে, ফাঁকা জায়গাতে এমনি ভাবে শুয়ে থাকতে, পরনার জামা কাপড় ছিঁড়া ফাটা এমন করে পরে ঘুরতে। কেননা কার জিনিস পাবো, ওমর ফারুক নিয়ে ব্যবহার করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি ওমর কি জবাবটা দেবো, এইটাই চিন্তা করতে থাকতে। এই শিক্ষা ওমর ফারুক কার কাছ থেকে পেল? এই শিক্ষা পেল আল্লাহর নবীর কাছ থেকে। বাদশা নেতা তো এইরকম হবে।
এই রকম মানুষের রাজত্বে বাস করলেও সুখ শান্তি পাওয়া যায়। ও নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, হযরত ওমর ফারুক এক রাত্রিরে হুজুর আমার যেতে লাগলেন। শহরে অলিতে গলিতে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দেখে কোথায় কোন মানুষটা বিপদের মধ্যে রয়েছে। হযরত ওমর ফারুক দেখতে লাগলেন একটা বাড়িতে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। হযরত ওমর ফারুক দরজা করে আওয়াজ দিলেন, আম্মা জান, কে আছেন মা? দরজাটা একবার খোলেন মা। কিসের কান্না মা? এই দরজাটা খোলেন মা। ও নওজোয়ান তরুণেরা, কিরকম বাদশাহী করেছিলেন মুসলিম জাহানের বাদশাহ আল্লাহ নবীর শিষ্য হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুকের আওয়াজটা শুনে ওই মহিলাটা বলতে লাগলে, কে আপনি? ওই সময় ওমর ফারুক নিজের পরিচয়টা গোপন রেখে বললে, আম্মা জান, আমি আপনারই একটা ছেলে। দরজাটা খুলে বলেন মা, বাচ্চাগুলো কেন কাঁদে? হযরত ওমর ফারুককে বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দারে, আমার স্বামী জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার অভাবী সংসার, আমার বাচ্চাগুলো খেতে পাচ্ছে না, ভুকা জ্বালাতে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। মা, একটু অপেক্ষা করেন মা, এখনই মা নিয়ে আসছি মা। হযরত ওমর ফারুক চলে গেলে বাইতুল মালে গিয়ে নিজে আটা ভুজায় মাথায় তুলে, খাজুরের গুড় মাথায় নিয়ে, খাজুরের বস্তা পাত্র মাথায় নিয়ে হযরত ওমর ফারুক এমন করে রওনা দিলে। সঙ্গে একজন ছিলেন আল্লাহ নবীর সাহাবী, উনি বলতে লাগলে, এ আমিরুল মুমিনিন, আপনি নিজে বয়ে নিয়ে যাচ্ছেন, এটা কেমন লাগছে? আপনি আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাই। ওই সময় ফারুক বলেছিলেন, কাল কিয়ামতের ময়দানে এই কাজটা আমি যদি না করি, আমি ওমরের মনে হয় আল্লাহ পাক আমাকে পাপ দেবে। ওই পাপটা তুমি কি বয়ে নিয়ে যাবে? বুঝছেন তো নাকি কি চিন্তা তাদের ছিল? দেখেন আজকে সেই চিন্তা চেতনার মানুষ আছে? বলেন না গো, আছে? আপনাদেরকেও খুব কষ্ট হচ্ছে নাকি? সরাসরি দিচ্ছেন না কেন? আমার তো আলোচনা করতে খুব কষ্ট হচ্ছে, এত গরম লাগছে বলার মতো, জান হাইফাই করছে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, অনেক বড় কথা। হযরত ওমর ফারুক গেলেন, মালগুলো নামিয়ে দিলেন, আটা তৈরি হলো, বাচ্চাগুলো খেতে লাগলো। খুশি মুখটা দেখে ওমর ফারুক বিদায় নিতে লাগলেন। ওই মহিলা হাত তুলে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, ওমরকে বাদশা না করে এই ব্যক্তিটাকে বাদশা করতে আমরা আরো শান্তিতে থাকতাম। হযরত ওমর ফারুক কাঁদতে লাগলে। ওই মহিলাটা বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দা, আপনার পরিচয়টা কি বলে? হযরত ওমর ফারুক বললে, কালকে রাজ দরবারে যাবেন মা, আমার পরিচয়টা আপনি পেয়ে যাবেন মা। অনেক বড় কথা। মহিলা রাজ দরবারে এলো, মহিলা দেখতে লাগলেন, কালকে আটা বোঝাই মাথায় নিয়ে আমার ঘরে যে গিয়েছিল, তিনি অন্য কেউ না, তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক। এই যে মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, তার কান্নায় সাথ দেওয়া, এই শিক্ষাটা ওমর ফারুক পেল কার কাছ থেকে? তো বলেন, কার কাছ থেকে পেল? আল্লাহ নবীর কাছ থেকে পেয়েছে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নূর নবী, তার নবী আমার বসে আছে। এমন সময় আল্লাহ নবীর কানে একটা কান্নার আওয়াজ এসে যায়। আল্লাহ নবীর কানে কান্নার আওয়াজ আসে। গভীর রাত্রে কে কাঁদে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলে, বাবারা চলো তো দেখি কে কাঁদে বাবা, কে কাঁদে বাবা। আজকে আমার গ্রামে যদি গভীর রাত্রে কেউ কাঁদে, আমি আপনি কি ছুটে দেখতে যাব?
চোর পড়েছে নাকি আরো খিল লাগিয়ে শুয়ে থাকবে? কথা বুঝছেন তো নাকি? তাহলে শুধু নামাজে ইসলাম শেষ তা নয়, দাঁড়িয়ে রাখলেই শুধু ইসলাম হয়ে গেল তা নয়, অনেক কিছু কাজ আছে। আপনার পড়োশি খেতে পাইনি আর আপনি ভালো মন্দ খাবেন, আল্লাহ কিন্তু কিয়ামত দিন আপনাকে ধরবে। পড়োশিরও একটা হক আছে। আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরকে সাথে নিয়ে রওনা দিলেন। ও বাবা সাহাবারা, চলো তো দেখি কে কাঁদে। আল্লাহ নবী যেতে লাগলে, সাহাবা হুজুরকে ঘরে নিয়ে গেতে লাগলে, গিয়ে দরজা খোলায় ডাক দিলেন, মা, এ মা, মহিলা কাঁদেন কেন মা? দরজা খোলেন মা, কি হয়েছে বলেন মা। ওই সে মহিলা আওয়াজ দিচ্ছেন, কে আপনি? এই গভীর রাত্রিরে কার মনে এত দয়া ময়া? আমি অভাগিনীর খোঁজ নিতে এসেছে। ওই সে আমার রাসূলুল্লাহ আওয়াজ দেয়, মারে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমার মনে চিন্তা হয়েছিল আপনি ছাড়া কেউ নাই, কারণ এই গভীর রাত্রিরে অসহায়ের খোঁজটা আপনি ছাড়া আর কে নেবে? ওই মহিলা দরজা খুলে দিলে। আল্লাহ নবী বলতে লাগলেন, মা, কেন কাঁদেন মা? ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বামী হারামে, আমার আব্বা আম্মা কেউ নাই, আমার একটি মাত্র বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে আমি হাসি খুশিতে দিন কাটাতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটার বড় খিদা লেগে যায়, আমি রান্নার জন্য চুলাতে পানি বসিয়ে দিই, কিছুই আমার ঘরে নাই। বাচ্চাকে বলতে লাগে, বাবা ছেলে শান্ত হও, রান্না করতে লেগেছি, অথচ পাত্রে পানি ছাড়া আর কিছু নাই। এ নওজোয়ান তরুণেরা, খুব ভালো করে বোঝো, এত গরিব আজকে জমিনে কেউ আছে? কেউ আছে এত গরিব? আল্লাহ এত দিয়েছে, আমরা ইসলামের জন্য এখন দিতে পারছি না। ইসলামের জন্য যদি মাল লাগে, দেবেন না দেবেন না? কথা বলেন। ইসলামের জন্য যদি মাল লাগে, দিতে হবে না হবে না? একটু মুখ খুলে বলে। আজকে আল্লাহ সব দিল, সেই রসুলের জন্য, সেই আল্লাহর জন্য যদি মাল চাওয়া হয়, থাকতেও দিচ্ছে না, থাকতেও দিচ্ছে না। আর অথচ আমার রসুল, তার সাহাবা হুজুররা কিছুই নাই, যা ঘরে একটু ছিল সব লিখে দিয়েছে। এখনো বুঝতে হবে, এখনো বুঝতে হবে যে দুনিয়াটা চিরস্থায়ী নয়, আমাদের আখিরাতটা হলো চিরস্থায়ী। আল্লাহর জান্নাত যদি পাই, চিরস্থায়ী জান্নাতে থাকবো। অতএব সেই জান্নাতের কতটুকু ভাবা দরকার। এমনও সংসার যে কিছুই খাবার নাই, কিছুই খাবার নাই, সেই সংসার আমার আপনার কারো এখনো আছে? এই কথা বলেন, আছে? আল্লাহ তো সব দিয়েছে, সেই আল্লাহকে মহব্বত করা দরকার আছে না নাই? সেই আল্লাহর জন্য জান দেওয়া দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর জন্য জান দিতে পারেন? হাত তুলুন তো দেখি। আল্লাহর জন্য জান চাইলে জান দেবেন? এই দেবেন? হ্যাঁ, আল্লাহর জন্য জান চাইলে দেবেন? হাত না, হাত না। আল্লাহর জন্য জান চাইলে জান দেবো তো বলি সবাই, কিন্তু কজন দিতে পারবো আল্লাহ ভালো জানে। সত্যি যদি দিতে পারি, সত্যি জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হট করে পড়ে যাবে, বিপদের শেষ থাকবে না। কথা বুঝলে? এখন এরকম করতে যাও না, যা হওয়ার হয়ে গেছে, আর তো কিছুক্ষণ আছি, করতে যাও, নিজের নিচে রাখো, হট করে পড়ে যাবে, বিপদ শেষ থাকবে না। কি বলো তো ভাইজান? এই নিচুই নেবি দাও, নেবি দাও, যেটা বলি শোনো, বিপদ হতে কতক্ষণ, নেবি দাও। একটা স্টেজে পাখা রাখতে হয়, এখন বললে হবে? ছেড়ে দাও, ওখানে যা আছে থাক। তো ভাইজান, যে কথা বলছিলাম, যে আল্লাহ পাক সবকিছু আমাকে আপনাকে দিল,
সেই আল্লাহকে আমাকে আপনাকে সেই আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। আমার ঘরে আল্লাহ পাক জান্নাত দেবে। জান্নাত কে দেবে? জোরে বলেন, কে দেবে? সেই আল্লাহর জন্য যদি মাল দিতে হয় আপনারা দিতে পারবেন? কারা কারা দিতে পারবেন হাত তুলুন তো দেখি। আল্লাহর জন্য মাল দিতে পারবেন? হাত তুলুন। আল্লাহর জন্য মাল দিতে পারবেন? হাত তুলেন। মাল মানে বুঝেন তো? হ্যাঁ, ধন দৌলত দিতে পারবেন আপনারা আল্লাহর জন্য? এই দিতে পারবেন? হাত নাবান, হাত নাবান। এতগুলো লোক তো হাত তুললেন, এখান থেকে 10টা লোক বলেন তো আল্লাহর জন্য 1000 কোটি টাকা দিতে পারবে? বলেন দেবেন তো? বলে সবাই হাত তুললেন, 10টা লোক হাত তুলে বলেন 1000 কোটি টাকা দিতে পারবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, আর কই 7টা হয়েছে। আর 3টে লোক বলেন, বলেন 3টে লোক কে কে আছে? এই 3টের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি দেবো? আলহামদুলিল্লাহ। আর কে আছে? আর 2টো দরকার। এই 2টোর মধ্যে প্রথম কে হাত তুলবেন যে আমি দেবো 1000 টাকা আল্লাহর মহব্বতে? বলেন। মাশাআল্লাহ, উঠে গেছে। নারে দিবে। শেষ লোকটা কে আছে 1000 টাকা দেবে আল্লাহর প্রেমে? যে আল্লাহ আমাকে আপনাকে এত কিছু দিয়েছে, সেই আল্লাহর জন্য মাল দেবেন, শেষ লোক একটা কে আছে? আর একটা লোক হাত তুলে বলেন যে আমি 1000 টাকা দেবো। এতগুলো লোকের মধ্যে থেকে হাত তো সবাই তুলেছিল। আলহামদুলিল্লাহ। একবার 10 জন হাত তুলেলেন তো গুনেলি, যারা যারা হাত তুলেছিলেন একটু হাতটা গুনেলি, একবার হাত তোলেন। যারা যারা হাত তুলেছিলেন হাত তোলেন যে 1000 টাকা দেবো বলেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ। হাত নাবান। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, দুনিয়াটা চিরস্থায়ী নয়, আখিরাতে জমিনে যেতে হবে। আল্লাহ আমাকে আপনাকে কতটা মহব্বত করে, দুনিয়া জমিনে আমাকে আপনাকে খাওয়াচ্ছে কে? জোরে বলেন কে? এ নওজোয়ান তরুণেরা, জমিনে চাষ করতে গেলে, ফসল লাগালে যে ফল ফলবে, এটা আমার আপনার ভুল ধারণা। ফল তো আল্লাহ পাক দেবে। কে দেবে? আল্লাহ দেবে। আমাকে আপনাকে সুন্দর করে বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছে। আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ রেখেছে। আমার আপনার রুজিতে বরকত দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। কিয়ামতের দিনে দয়াময় দয়া করে জান্নাতি করবেন আমাকে আপনাকে। কার দয়ায় আমরা জান্নাতে যাব? তিনি হলেন আমার আপনার খালেক আল্লাহ। আল্লাহ সেই আল্লাহর জন্য মাল দিচ্ছেন। আপত্তি আছে নাকি? কি গো, আপত্তি আছে? আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কতটা মহব্বত করে বান্দা বান্দি দিয়াকে। এ আমার বান্দা বান্দি রে, তোদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পাপ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি। এ আমার বান্দা বান্দি রে, তোরা আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে তোরা নিরাশ হয়ে যাস না। আমার কাছে মাথাটা নত করে দে, আমার জন্য তোরা ব্যয় কর। আমি আল্লাহ আমার জন্য একে অপরকে ভালোবাস। আমার জন্য তোরা অপরের সঙ্গে দুশ্মনী কর, অর্থাৎ দূরে থাক। সব কিছু আমি আল্লাহ পাক আমার জন্য তোরা করবি। যারা আমার জন্য করবে, আমি আল্লাহ পাক তাদের জন্যই তো আমার জান্নাতটা তৈরি করেছি। আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক তোদেরকে কতটা ভালোবাসি। তোরা অন্যায় ভুল করে ফেলেছি, আমার রহমত নিরাশ হয়ে যাস না। তোরা মাথাটা নত করে দিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে নফসি নফসি রব্বি রব্বি করে আওয়াজ তুলে কাঁদ। আমার বান্দা বান্দি রে, তোদের চোখের কোণাতে যদি সরষে দানা পরিমাণ পানি বেরিয়ে যায়, তার বিনিময়ে আমি আল্লাহ পাক তোদেরকে জান্নাতি বানিয়ে দেব।